নমস্কার। কেমন আছেন আপনি? ভালো তো থাকতেই হবে। আপনি নিজে ভালো না থাকলে প্রিয়জনদের ভালো রাখবেন কিভাবে? আমরা যারা সনাতনী, সনাতনীদের মধ্যে শিবের ভক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। স্বল্পে তুষ্ট আশুদের শিব কিন্তু তার ভক্তদের কখনো নিরাশ করেন না। শিবের কৃপা লাভ, শিবের পুজোতে কিন্তু নানান প্রকার আচার নেই। বিল্বপত্রে সন্তুষ্ট সদাশিব, কিন্তু সঠিক নিয়ম পালন করতে হয়। শিবলিঙ্গ অনেকের বাড়িতেই রয়েছে। আপনি নিশ্চয়ই মহাদেবের ভক্ত। প্রতিদিন শিবলিঙ্গে পুজো দিন। যারা শিব ভক্ত তাদের উচিত আজকের অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন যা আপনাদের কাজে লাগবে। গৃহে শিব বা শিবলিঙ্গ থাকলে নিত্য পূজা তো করলে কিছু বিধিনিষেধ মানা কর্তব্য, কিছু আচার পালন করতে হয়। আচ্ছা, আপনার বাড়িতে শ্বেত মানে সাদা শিবলিঙ্গ নেই তো? সাদা শিবলিঙ্গ গৃহস্থের জন্য নয়। সাদা শিবলিঙ্গ বৈরাগের প্রতীক। যোগী সাধু সন্ত নাগা বাবারাই সাদা শিবলিঙ্গের আরাধনা করেন। শিবলিঙ্গ হয় পাথরের উপর অথবা তামার পাত্রে বসাতে হয়। শিবলিঙ্গে অবশ্যই যেন প্রচুর ধাতুর তৈরি সাপ জড়ানো থাকে এবং শিবলিঙ্গের পাশে ধাতুর একটু ত্রিশূল রাখেন। শিবলিঙ্গের পাশে অবশ্যই পাথরের তৈরি নন্দী মহারাজের মূর্তি থাকে। নন্দী মহারাজ যেন শিবের লিঙ্গের দিক করে বসানো হয়। বাড়িতে অবশ্যই ঈশান কোণে স্থাপন করবেন। বেশিরভাগ সনাতনীদের ঈশান কোণে এমনভাবে শিবলিঙ্গ স্থাপন করবেন যেন শিবলিঙ্গে জল অর্পণ করা যায়, তবে ভুলেও যেন শিবলিঙ্গের গোড়ায় জল জমে না থাকে। জল হয় বলে নেবে যাবে অথবা তামার পাত্রে শিবলিঙ্গ বসানো থাকলে জল নিবেদনের পর তা পরিষ্কার করে দিতে হয়। শিবলিঙ্গ জলের মধ্যে ডোবানোর মতন অবস্থায় থাকলে সংসারে দারিদ্র্য আসে। গৃহে নিত্য শিবলিঙ্গের সেবা করতে হয়। যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে, মহাদেব আড়ম্বর থেকে ভক্তিকে পছন্দ করেন। আকন্দ, ধুতুরা, নীলকণ্ঠ ফুল যত বেশি সম্ভব শিবলিঙ্গে নিবেদন করব। অবশ্যই প্রত্যহ বেলপাতা দেবেন এবং বেলপাতা নিবেদন করবেন। ধরুন আপনি বিদেশে রয়েছেন, প্রতিদিন বিল্বপত্র জোগাড় করা সম্ভব নয়, তবে অবশ্যই একটি রূপোতে ত্রিপত্র বেলপাতা বানিয়ে নেবেন প্রতিদিন। অবশ্যই ওই রূপোর বেলপাতা নিবেদন করবেন। বেল, নারকেল সম্ভব হলে মহাদেবকে নিবেদন করবেন। প্রতিদিন অবশ্যই শিবলিঙ্গে মধু, ঘি, গঙ্গাজল, সম্ভব হলে দুধ নিবেদন করতে হবে। স্নানের জন্য যদি প্রতিদিন না পারেন তবে সোমবার করতেই হবে। পঞ্চামৃত দিয়ে স্নান করানো সর্বশ্রেষ্ঠ। যখন শিবলিঙ্গে জল নিবেদন করবেন অবশ্যই বলতে থাকবেন ওম নমঃ শিবায়। শিবলিঙ্গে জল নিবেদনের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে গোমুখ। যাদের গোমুখ নেই তারা তামার পাত্র অথবা রূপোর পাত্র থেকে জল নিবেদন করুন। শিব পুজোর মূল মন্ত্র এই পঞ্চাক্ষর ওম নমঃ শিবায় মন্ত্র। শিবলিঙ্গে লিখুন ত্রিপত্র বেলপাতা, শ্বেত চন্দন সহকারে নিবেদন করুন। ফুল ফল নিবেদন করুন। শিবলিঙ্গে জল নিবেদনে জন্মছকের অগ্নিভাব হ্রাস পায়, মাথা ঠান্ডা হয়, রাগ কমে। আখের রস শিবলিঙ্গে নিবেদন করলে সাংসারিক অশান্তি, দাম্পত্য কলহ দূর হয়।
দাম্পত্য সম্পর্ক মধুর হয়। শিবলিঙ্গে কি নিবেদনে শারীরিক দুর্বলতা দূর হয়, রোগ ভোগের প্রকোপ কমে। গোবিন্দভোগ চাল শিবলিঙ্গে নিবেদনে ধন সম্পত্তি প্রাপ্তি হয়। শিবলিঙ্গে জপ নিবেদন করলে আটকে থাকা কাজের নতুন রাস্তা খুলে যায়। গম শিবলিঙ্গে কোন পিতা মাতা নিবেদন করলে সন্তানের সফলতার পথ সুগম হয়, সন্তানের উন্নতি হয়। শিবলিঙ্গে গঙ্গা জল নিবেদনে সকল প্রকার প্রাপ্তি ও ভৌতিক সুখ প্রাপ্তির পথে সুগম হয়। কালো তিল শিবলিঙ্গে নিবেদন করা হলে অশুভ কৃতকর্মের ফল থেকে মুক্তি পাওয়া যায়, পাপের নাশ হয়। যাদের স্মরণশক্তি কম, মস্তিষ্ক দুর্বল, তারা গরুর দুধে সামান্য চিনি মিশিয়ে নিবেদন করুন, শুভ ফল পাবেন। ছাত্রছাত্রীরা এটা প্রত্যেক সোমবারে করুন। শিবের কৃপায় অসাধ্য সাধন কিছু থাকে না। যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা অবশ্যই এই নিয়মগুলো পালন করুন, করেই দেখুন, ভালো থাকবেন।